এই নেন আপনাদের জন্য আবার কলা পাতায় মাছ দিয়েছি। এবার কিন্তু দাগ লাগিয়ে দিয়েছি, আবার বলবেন না যে কলা পাতার দাগ লাগে না। আগের বার থালে মেখেছিলাম, এবার কিন্তু গাবলা নিয়েছি, কারণ মাছ একটু বেশি তো তাই। বরাবরের মতো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ, লবণ, তেল সব কিছুই দিয়েছি। অনেকে হচ্ছে পেঁয়াজ রসুন দেয় না, কিন্তু আমি সামুদ্রিক মাছ ছাড়া সব মাছেই পেঁয়াজ রসুন দিই। আমার কেমন জানি ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে, তো আমি এর জন্য পেঁয়াজ রসুন সব কিছুই দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা যাই হোক, আপনারা মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবেন, চটকি চটকি। যত বেশি মাখাবেন তত বেশি মাছ পাতায় ভালো হবে আর কি, ভালো লাগবে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার আগের কলা পাতার রেসিপিটা আপনারা এত পছন্দ করবেন আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমার ফলোয়ার আছে মনে হয় 2000-এর মতো, কিন্তু আপনার 19,000 মানুষ আমার এই ভিডিওটা দেখেছে। আমি এত পরিমাণে খুশি তা বলে বোঝাতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এবারের ভিডিওতে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট। বাড়িতে গিয়ে দেখি মা ছোট ছোট অনেকগুলো কই মাছ কিনে নিয়ে আসছে, আর কই মাছগুলো দেখে আমার কলা পাতার কথা মনে পড়ছে। তো ভাবলাম যে এগুলো কলা পাতায় দিলেই বেশি ভালো লাগবে। তো যেই কথা সেই কাছে আমি কলা পাতা নিয়ে আসলাম। এখন আমি কলা পাতায় মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিব। আমি কলা পাতায় হালকা করে তেল মেখে নিচ্ছি, যাতে মাছগুলো কলা পাতার সাথে লেগে না যায়, কারণ মাছ উল্টে দেওয়ার সময় অনেক সময় মাছ লেগে যায়। তাই কলা পাতার এই রেসিপিটা আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই বলে থাকেন যে কলা পাতায় রান্না করলে কলা পাতার গন্ধ আসে না, তাহলে খেতে কি ভালো লাগে? বিশ্বাস করেন, কলা পাতার কোনো গন্ধ আসে না। আর যে গন্ধটা আসে সেটাই হচ্ছে কি এই রান্নার বিশেষত্ব। এই গন্ধের জন্যই মাছটা খেতে বেশি স্বাদ লাগে। যে কোনো মাছ আপনি কলা পাতায় দিবেন, আপনি খেতে দ্বিগুণ স্বাদ লাগবে। আজকে কিন্তু শুধু কই মাছি পাতায় দিব না, এর সাথে কচুর লতিও দিব। আর তার জন্য কচুর লতি একটু মাখিয়ে নিতে হবে। এর জন্য আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, তেল সব সুন্দর করে দিয়ে কচুর লতিগুলো মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানো কচুর লতিগুলো আমি মাছের উপর সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই। কার কার কচুর লতি প্রিয়? আমার তো কচুর লতি ভীষণ প্রিয়। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে পাতায় দিলে কি যে ভালো লাগে। আর এভাবে অন্যান্য মাছের সাথেও আপনারা কচুর লতি পাতায় দিতে পারবেন, এটাও খেতে অনেক ভালো লাগে। আমি আমার শ্বশুরবাড়ির এলাকার একমাত্র প্রাণী যে কিনা কলা পাতা খুঁজি মাছ রান্না করার জন্য, আর অন্যরা খুঁজে পুজো দেওয়ার জন্য। আমি যখন কলা পাতা আনতে যাই তখন আমাকে সবাই জিজ্ঞেস করে যে তুমি কলা পাতা দিয়ে কি করো? আমি তখন বলি যে আমি কলা পাতায় মাছ রান্না করি। তখন তারা বিশ্বাসই করে না যে আমি কলা পাতায় মাছ রান্না করি। তারা ভাবে আমি তাদের সাথে মজা করতেছি। আসলে তো আমি তাদের সাথে মজা করতেছি না, আমি সত্যি সত্যি কলা পাতায় মাছ রান্না করতেছি। এখন আমি তাদেরকে কি করে বুঝাই বলেন? তাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইতে মাছ পাতায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার জাল যে পরিমাণে জ্বলতেছে, আজকে পুরা দাগ লাগবেই লাগবে, আমি নিশ্চিত। আমার এক পাশ কলা পাতায় মাছ রান্না করা হয়ে গেছে। অন্য সাইড রান্না করার জন্য আমি একটা কলা পাতায় আবার তেল মাখিয়ে নিচ্ছি। তারপর কলা পাতাটা ওই মাছের উপরে বসিয়ে দিয়ে উল্টে দিব। দেখবেন মাছগুলো সুন্দর করে বসে। এভাবে মাছ উল্টে দেওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে উল্টানোর পর মাছটা যে আবার ঠিক সেমভাবেই বসে যায়, এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর দেখা যাক আমার মাছের দাগ লেগেছে কিনা। অনেক সুন্দর করেই দাগ লেগেছে। এবার পুরা একটা দাগ লেগেছে, সুন্দর একটা গন্ধ চলে আসছে। উফ, কি সুন্দর দেখতে, তাই না? এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। না, এখনই খাওয়া যাবে না। এক পাশ হয়েছে, আর এক পাশ তো হতে দিতে হবে, তাই না? একটু সময় তো দিতেই হবে। তো আমি এখন অল্প আঁচে বসিয়ে দিয়েছি, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে মাছ পুড়ে যেতে পারে। এখন আমি একটু ঢেকে দিব, তারপর জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো আমার রান্না শেষ, আমি এখন খেতে চলে যাব। আপনারাও খেতে চলে যান। আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। টাটা, বাই বাই।